আজ চলে এলাম আর একটা নামতার ক্লাসে। তোমরা জানো নামতা অঙ্কের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে গুণ ও ভাগের অঙ্ক ও পরবর্তীতে কোনো বড় বড় পাটিগণিতের অঙ্কের নামতা অবশ্যই লাগে। কিন্তু নামতা মনে রাখা ছেলেদের পক্ষে খুবই শক্ত হয়ে যায়, বিশেষ করে বড়োর ঘরের নামতাগুলো 15-র পর থেকে 16, 17, 18, 19-এর নামতা এগুলো মনে রাখা খুবই শক্ত হয়। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো আজকে 18 ঘরের নামতা নিয়ে বলবো। 18 ঘরের নামতা ছেলেরা প্রায় ভুল করে, মনে রাখতে পারি না। একটা সহজ টেকনিক দেখিয়ে দেবো, এর ফলে 18 ঘরের নামতা তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। দেখো তাহলে সেই আসি নামতায়। তাহলে প্রথমে লিখছি 18 গণিত 1, 18 গণিত 2, 18 গণিত 3, 18 গণিত 4, 18 গণিত 5, তারপর দেখো 18 গণিত 6, 18 গণিত 7, 18 গণিত 8, 18 গণিত 9 আর 18 গণিত 10। দেখো এইভাবে নামতে আবার লিখবো, কীভাবে লিখবো দেখো, একটা সহজ টেকনিক আছে। দেখো প্রথমে কী লিখছি, প্রথমেই লিখছি 1, তারপরে 1 ঘর বাদ দিয়ে 3, 5, 7, 9, তারপর 9-এর পর আর 2 ঘর বাদ দিয়ে লিখবো না, 9-এর পর লিখবো 10, 10-এর পর 1 ঘর বাদ দিয়ে 12, 14, 16 আর 18। এইবার নিচে থেকে শুরু করব। নিচে থেকে কী লিখবো, প্রথমেই লিখে দেবো। দেখো প্রথমেই লিখবো 0, তারপর লিখবো জোড় সংখ্যাগুলো লিখে দেবো 2, 4, 6, 8। তারপর আবার ওই একইভাবে 0, 2, 4, 6, 8। দেখো আমার 18 ঘরের নামতা লেখা হয়ে গেল। এইটা করলেই তোমাদের 18 ঘরের নামতা খুব সহজ টেকনিকে বার করে নিতে পারবে, মুখস্থ না করি। দেখো 18 1 18, 18 2 36, 18 3 54, 4 18 72, 5 18 90, 6 18 108, 7 18 126, 8 18 144, 9 18 162, 18 10 180। 18 ঘরের নামতা আমার হয়ে গেল। এইভাবেই আমি সহজেই নামতাটা বার করে নিতে পারলে আমাকে না মুখস্থ করলেও নামতা আমি অনেক দিন ধরে মনে রাখতে পারবো। এবার যদি চ্যানেল ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর এই ধরনের আরও ছোট ছোট ভিডিও দেখতে হলে বা অঙ্কের ছোট ছোট টেকনিক দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।